রাবিয়া কয় কাবা, আমি তোমারে জিজ্ঞাসা করি, তুমি যে এখানে আসলে আমাকে সম্মান জানাইতে, স্বাগতম জানাইতে, তুমি মনিবের লগে বুধ তোমার সংযোগ আছে, মনিব কার জন্য পাগল সেটা তুমি জানোনি? জোরে কোন আল্লাহু আকবার। কি ঘুমু ধরছে? ঘুমু ধরছে কোন আল্লাহু আকবার। প্রাণ বন্ধুরে পাব বলে বুক বাসে নয়ন জলে, বলো জালালি প্রাণ বন্ধুরে পাই মুরে কই গে। আমি সরল মনে বিশ্বাস করিলাম, মান কুলমান এই দেহ প্রাণ আমি সইপা গো দিলাম। কুলের মাথায় কালি দিলাম, কলঙ্কের হার নয়ন জলে, বলো জালালি প্রাণ বন্ধেরে পাই মুরে কই গে। বন্দে যদি হইতো বলা, বুঝিত বুঝিত বন্দে প্রেমের কি জ্বালা, সেই আগুনে জ্বলা হইলাম কালা, কারে দেখাই হৃদয় খুলে, বলো জালালি প্রাণ বন্ধেরে পাই মুরে কই গে। আমি কালিয়া ফুরে ও বাজান এই না মিনতি, আমি আমার দয়ালের দরবার এই না গো মিনতি। বাঙ্গনা বাঙ্গনা জালালি আমার ভিড়ি, ছেড়ে দিলাম কুলমান জাতি, তুই বন্ধুর চরণ তলে, বলো জালালি প্রাণ বন্ধুরে পাই মুরে কই গে। আল্লাহ কই কাবা তুমি বইলা দাও, আমি আল্লাহ সৃষ্টির স্রষ্টা, আমি সৃষ্টির জন্য পাগল না। আমি যারে না বানাইলে কোনো কিছু বানাইতাম না, যার আমি হইলাম তার প্রেমের পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হইলাম আমার আখিরি জমানার হাবিবের পাগল। রাবি একটা চিৎকার দিয়া আমার বন্ধু কে বুঝে না গো, আমি তারে কতই ভালোবাসি। রাবি একটা চিৎকার দিয়া জমিনে কাইতুয়া পড়ে গেছে। পুরা কই এই জীবন আমার কই গুয়াইলাম। আল্লাহ বিলে সৃষ্টির পাগল না, আল্লাহ বিলে আখিরি জামানার হাবিবের জন্য পাগল। আমরা এই জীবন আমরা কই গুয়াইলাম। কান্দার সুরে এইবার কান্দে আর কয় কাবারে, যদি আল্লাহ যদি দয়াল নবীর পাগল হইয়া থাকে, আমার মদিনার নবী কার পাগল সেই খবরটা তোর জানা আছে? হায়াতুল নবী জিন্দা নবী, ঠিক না বেঠিক? আমার নবী জিন্দা না মুর্দা? দুইটা হাত তুলে বলুন সাক্ষী হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? আমার নবী মাহফিলে আছে কি নাই? আমাদের মনের খবর জানে কি জানে না? কবরবাসীর খবর রাখে কি রাখে? এই মাহফিলে কে কোন আশা নিয়ে আছে জানে কি জানে না? বাবা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। ও বাবা, হায়াতুন নবী জিন্দা নবী, মদিনা রওজা আটারে তুমি নুরানি একটি কণ্ঠ সুর, চিকন কণ্ঠ সুরে দিয়ে আওয়াজ দিয়ে ডাক দিয়ে রাবিয়া গো, কোন আল্লাহু আকবার।
ও রাবিয়া তুমি কান্দো না কান্দো না, আল্লাহ আমার জন্য পাগল, আমি আল্লাহর পাগল না, আমি হইলাম রাবিয়া তোমরার মতন আশেক প্রেমিক গুনাহগার এতিম উম্মতের জন্য পাগল। কোরআন পড়ে সকলে, কোরআন কিন্তু বুঝে না সকলে। বুঝে? ঘরের বেডিরও কোরআন পড়তে পারে, অর্থ বুঝে? চিনির বস্তা কান্দে লইল কি মুখে না দিলে মিডা না তিতে কইতে বলবো? অর্থ না জানলে স্বাদ খাওয়া ঠিক। কোরআন পড়লে কিব, কোরআন না বুঝলে, বুঝলে কিব না চিনলে, চিনলে কিব না মানে। কোরআনের একটি শব্দের দুটি অর্থ, একটি হলো জাহিরি আর একটি হলো বাতিল। যেই মৌলবী শুধু জাহিরি অর্থ করে, বাতেনকে বাদ দেয়, এই মৌলবী ফাসেক, তার দোয়া আল্লাহ কবুল করে না। যে মৌলবী শুধু বাতেনকে মানে, জাহেরকে মানে না, হিজ্ঞাও ফাসেক। এটা আমার কথা না, যিনি 600 শতাব্দীর মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যেই জাহেরের বাতেন নাই, জাহেরের কোনো দাম নাই। যেই বাতেনের জাহের নাই, বাতেনেরও কোনো দাম নাই। গোপনের গোপন আমার আল্লাহ, প্রকাশে হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইও, জাহের এবং বাতেন দেহ এক জিনিস, রুহু এক জিনিস। রুহু বাতেন, দেহ জাহের, ইসলাম জাহের, ঈমান বাতেন। আগে ঈমান তারপরে ইসলাম, আগে ঈমান তারপরে। ঈমান ব্যতীত ইসলামের কোনো দাম নাই। ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, ফিলহাল ইত্যাদি। আর ঈমানের মূল হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মন। জাহের এবং বাতেন তরিকতের দায়রা যারা নাকি দৃষ্টি করছে ওনারা বলতে পারবে। তরিকতের বাবারা, মারা, বোনেরা, ভাইয়েরা, গভীর মনোযোগ। জাহের এবং বাতেনের দিকে দৃষ্টি করে কথা বলতেছি। যিনি আরবিতে কর, আরবিতে বলে রাবিয়া, বাংলাতে বলে চতুর্থ। মা, মহিলারা, আপনাদের মতন একটি মেয়ে হযরতে রাবিয়া বস্তি, যিনি তাফসী দরজা হাসিল করছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি দরজা পাইছে? তাফসী দরজা পাইছে, যার জন্য স্বয়ং আল্লাহর খানায় কাবা আগায় আসছে ওনাকে স্বাগতম জানাইতে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার কোন পুরুষের জন্য আসে নাই। দুনিয়ার কোন পুরুষের জন্য আসে নাই, একটি মহিলার জন্য আল্লাহর খানায় কাবা, আল্লাহর কাবা
এসেছে উনাকে স্বাগতম জানাইতে, সম্মান জানাইতে। হুকুম কার? আল্লাহ। হুকুম কার? সেই প্রমাণ যিনি যেই রাবিয়া বসছি উনি হাসান বসরির কাছে উনি বায়াত রাসূল গ্রহণ করছেন। ওই বস্ত্রার শহরে একজন শরীয়তের বড় একজন আলেম ছিলেন। ওনার কাছে এলমে লাদুনি ছিল না, এলমে শুধু শরীয়তের এলেম হাসিল করছে, এলমে বাতেন ওনার কাছে হাসিল করে নাই। এখন ওই আলেমে রাবিয়া বস্তির দিকে দৃষ্টি করছে। রাবিয়া বস্তির দিকে কি করছে? দৃষ্টি করছে। তখন রাবিয়ার কাছে নিজেই প্রস্তাব করছে যে আমি তোমাকে চাই বিয়ে করার। দেখছেন? রাবিয়া বলে জি হুজুর, আলহামদুলিল্লাহ, ভালো কথা, তবে আমার একজন উস্তাদ আছে, আমি উস্তাদের সাথে পরামর্শ না করে আমি আপনার কোনো উত্তর দিতে পারবো না। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, চিন্তা করে একটু গভীর মন। আমার একজন উস্তাদ আছে, উস্তাদের সাথে পরামর্শ না করে কোনো কথার উত্তর দিতে পারবো না। যে আপনার উস্তাদকে যে হযরতে হাসান বস, কোন দিন পাবো? যে 3 দিন পরে আপনার সাথে আমি কথাটা উত্তর দিব। আগামী শুক্রবারে বাদে আসো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো উনি উনার মুর্শিদের দরবারে যায়া 2টা হাত এইভাবে করজোরে দাঁড়াইয়া 2 চোখের অস্ত্র বুকে ছেড়ে দিছে। বলে ইয়া মুর্শিদ, আপনার দরবারে আমি বান্দি হাজির একটি প্রস্তাব নিয়ে, যে আমাকে বস্ত্রার শহরে এমন একজন আলেম, উনি আমার জন্য এই প্রস্তাব দিছে। আমি বলছি যে বায়াত মানে বিক্রি, বায়াত মানে কি? মুরিদ মানে মরিয়া, বিক্রি। আমি তো আপনার কাছে আমার আমিত্ব যা ছিল আমি আপনার মাধ্যমে দয়াল নবীর কাছে বিক্রি হয়ে গেছি। আমার বলতে তো আমার কিছু নাই। এখন আমি ওনারে কি বলবো? আপনার হুকুম ছাড়া, অনুমতি ছাড়া আমি কিছু বলার। উনি 10 মিনিট চক্ষু বন্ধ করে বলল, মা তুমি হতাশ হইও না, আল্লাহর সৃষ্টি জগতের মাধ্যমে 2 ভাগে বিভক্ত, বান্দা বান্দির মাধ্যমে। একটা হলো মানুষ, একটা হলো মানুষ। যদি লোকটা মানুষ হয় অসুবিধা হবে না, যদি লোকটা মানুষ হয় তাহলে বাধা আছে।
কথা বুঝতেছেন আমার? ঠিক আছে, আমি ওই টাইমে তোমার খুজরাতে আমি হাজির হব। তো উনি নিজেই খুজরাতে হাজির। হাজির হওয়ার পরে উনি বললেন ওই আলেম সাহেব আসছে, টাইম আসর নামাজের পরপরে শরীয়তের আলেম হাজির। তো বললেন হুজুর, হাসান বসরির কাছে আবদার করলেন যে হুজুর, আমি একটি প্রস্তাব রাখছিলাম রাবিয়ার কাছে, আমার এই প্রস্তাবটা আপনি বুঝছেননি, আমি সেটার জন্য আপনার সামনে হাজির। হাসান বসরি সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ জি, ভালো কথা কইছেন আপনি, তবে নিকাটা সুন্নত, নিকাটা সুন্নত, নিকার পর একটু খুতবা হবে, খুতবারও সুন্নত, খুতবার পরে একটু মিলাদ হবে, এটাও সুন্নত, মিলাদের পরে দোয়া হবে সুন্নত, দোয়ার পরে একটু মিষ্টি তাবারকান হিসাবে গ্রহণ করা, সেটাও সুন্নত। দিলে তাহলে হুজুর আমার কোনো কিছু আনতেই না, বলে যে আপনি কিছু মিষ্টি তাবারকান, কথা বুঝছেন নি? এই বক্তব্য কার? হাসান বসরি। ওই শরীয়তের মোল্লাকে বলছে আপনি কিছু মিষ্টি তাবারকান, তবে আনবেন জেনে উনি নমুনা বলে দিছে, আলামত বলে দিছে, মানুষের দোকান থেকে যদি খরিদ করে আনেন সেটা আমি গ্রহণ করব, যদি মানুষ দোকান থেকে আনেন তাহলে আমি এটা গ্রহণ করব না। কথা ক্লিয়ার? উনি ঠিক আছে, উনি মনে হয় এটা কোনো ব্যাপারই না। বস্ত্রার শহরে যায়, শহর ঘুরতে ঘুরতে যেই আলামত, যেই নমুনা, যে আকৃতি বলছে, এই আকৃতি কিন্তু লোক মিলে না, মিষ্টিও আর পায় না, লইতে পারে না। তখন বলছে তখন কি টাইম তো শেষ। আসার পথে উনি ফিরা পথে হঠাৎ করে সামনে দেখতেছে একটা লোক ফাইসার মধ্যে, মাথার মধ্যে একটা ফাইসা লইয়া মিষ্টি ডাকতেছে, মিষ্টি রাখবেন নি কেউ, মিষ্টি রাখবেন নি কেউ। দেখছেন না? তখন হাসান ওই মোল্লা হইতেছে, শরীয়তের মোল্লা হইতেছে, এই মিষ্টিওয়ালা তুমি তাড়াতাড়ি আসো, এতক্ষণ কোথাইছে? নমুনা আকৃতি লোকটারে বলছে, এই তুমি তাড়াতাড়ি আসো। যতই তাড়াতাড়ি বলে উনি হিসাবের কদম দিতেছে, ওনার কথা উনি শুনে নাই, উনি আসতেছে ঠিক, উনি ওনার হিসাবের কদম দিতেছে। উনি আস্তে 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 তার সময় তো শেষ হয়ে গেছে। তুমি বলছে এই বেটা তোরা কিছু তাড়াতাড়ি আইবে, তুই এত আস্তে আস্তে আসো। মিষ্টির ফাইসারের নাম আছে, নামায় কবে নামাছি মাত্র মোল্লা কইতেছে তাড়াতাড়ি বেটা 5 কেজি মিষ্টি দেয়। তো মিষ্টিওয়ালা বলে যে এত তাড়াতাড়ি যিনি মিষ্টি খরিদ করতে চায় তার কাছে মিষ্টি আমি বিক্রি করি না। কথা বুঝছেন? হ্যাঁ, হুরহুরি কুরকুরি, এত তাড়াতাড়ি মিষ্টি যারা নাকি কিনতে চায় তার কাছে মিষ্টি আমি বিক্রি করি না। সে বলে যে আমার কাছে মিষ্টি বিক্রি করবা না, কার কাছে মিষ্টি বিক্রি করবা? এই বস্ত্রাতে। আমি একজন আলেম,
কেন তুমি এই কথা বললে? এটা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার কাছে কি ডকুমেন্ট আছে? জি নিশ্চয়ই আমার মুর্শিদ কেবলা আমাকে একটি অস্ত্র দিছে, একটা আয়না দিছে, এটা দিয়ে পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলেন না? এই আয়নাটা পকেট তুন বাহির করছে, বাহির করার পরে শরীয়তুল মোল্লার সামনে দন ধরে দিছে, চোখ বন্ধ করে করে নাউযুবিল্লাহ, জোরে করে নাউযুবিল্লাহ। অহংকারে রাবণে মুরব্বিরে কো না, অহংকার হলো পতনের লক্ষণ। মানুষ তো দূরের কথা, মৌলবী তো দূরের কথা, এটা একটা নিকৃষ্ট শুরু। আর মিষ্টির কথা বলে, সে চোখ বন্ধ করে হেঁটে চলে গেছে। হাসান বসরির কাছে গিয়ে হাজির হয়েছে, সালাম দিয়েছে। কথাটা একটু ঘুরায় বসারি যে হুজুর, তো হুজুর বলছে মিষ্টি পাইছেন নি? আল্লাহর ওলি তো দেখতেছে, দেখে নাই? কি বলেন? দেখে নাই? আল্লাহর ওলিদের এমন পাওয়ার কালবির মধ্যে আছে। সতরার হুজুর আগে তো মানুষ হাঁটাহাঁটি ছিল বেশি, গাড়ি ছিল না। একদল বক্তলে হাঁটতেছে, সামনে দিয়ে একটা গুরু রাখলে ফুলা, গুরুর দল লেগেছে, বড় একটা লম্বা সিংগুলো একটা ব্যারেস আছে। হুজুরে ব্যারেসে সালাম দেব, এটার মুড়িদানটা কলে এটা কি তার ব্যারেসের গুরুরে উনি সালাম দেন, এটা কি এমনি সালাম দিচ্ছে না, এতে মনে হচ্ছে গুরুরে সালাম দিচ্ছে। হুজুর তো সালাম দিচ্ছে আজ দেয়নি। এটা গাছের তলে বইয়া ঠান্ডা গাটিতে খুললা উনি কিছু নাস্তা, শুকনো নাস্তা খাইতেছে, তাগর সিরা মুড়ি। কিছুক্ষণ পরে দেখা যায় ফুলাই গেড়ে লইয়া যাই রক্ত গড়গাইতেছে, পড়তেছে। কিটা গুরু বেড়ে ফার্মার্স, আসলে নমুনা গুরু কারবার তো বানাইছে আর তাই। আল্লাহর ওলি দেখে না? এই যে হাসান বসরি বলল যে আপনি মিষ্টি আনছেন, জি না, তাহলে ইহান যেমন সুন্নত হিয়ানও তো সুন্নত, যেমন কর্ম। কথা বুঝে আসছে না? আরো বুঝাইতাম। যাহার একটি শব্দ, বাতেন একটি, জাহিরি এলেম একটি, বাতিনি এলেম একস্তক। এটা সতরার হুজুর সিরাজুল সালিকিন ছোট্ট একখান কিতাব লেখছে, এটা প্রাইমারি স্কুল পর্যন্ত পাওয়ার সীমা, কিন্তু কাজে অনেক ঊর্ধ্বে, গুণে অনেক ঊর্ধ্বে। সিরাজুল সালিকিন এলম তিন প্রকার: এলমে তাওহীদ, এলমে মুআমালা, এলমে মুকাশাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এলমে তাওহীদ হলো একত্ববাদের এলম, ডাইরেক্ট স্কুল মাদ্রাসায় যায় নাই, লেখাপড়া করে নাই, দস্তবত দিতে পারে না, কঠিন হয়, টিপসই দেয়। গ্রামের বিশিষ্ট একজন সর্দার, হাজার মাসে হাজার কথা, উনি একটা কথা বললেই দরবার সমাধান। আছেন এরকম?
হাজার ইবাদত একটা আদালত। এই কারণে যারা সঠিক সর্দারি করে, সুদ ঘুষ খানা, সঠিক দায়িত্ব পালন করে, একটা বিচার হক ইনসাফ হক বিচার করে, যে সর্দার তাদের মাধ্যমে 1000 বার হজ করলে যে নেকো তার চেয়ে বেশি। আল্লাহু আকবার। এই কারণে বলছে হাজার ইবাদত একটা আদালত। কথা বুঝছেন নি? তো রাবিয়া বস্তি ওই যে যেই ফেকা উড়াল দিয়ে বাসাতে উনি আর বিয়ে বসে নাই, রেজাবন্দিতে, আল্লাহর রেজাবন্দিতে উনি ডুবে গেছে। এমন ডুবছে উনি ফানাফিল্লার মুরাকাবার মধ্যে ডুব দিছে। ও মা, ফানাফিল্লার সাগরে ডুব দিয়া দেখতেছে হুয়াকার আর নৈরাকার। রাবিয়া কান্দে কয়, মাবুদ তুমি না বিলে ফানাফিল্লাতে আসো। নবীজি বিনে বান্দব আমার কেহ নাই আল্লাহ। ওয়ালা আলি ভেবে দেখো মনে মনে কেমনি করছ নবীজির সন, নইলে দেখবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু সাইয়্যিদ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজার আমার যিনি আল্লাহর বন্ধু, 12 বার হজ করছে, 13 বারের মাথায় যায়া দেখে যেখানে কাবা ছিল সেখানে কাবা নাই। কি নাই? আল্লাহর ওলি একটা সিরাজুম মুনিরার মুরাকাবার মাধ্যমে ডুব দিয়া একটা কান্দা দিল, মাবুদ তোমার কাবা কই? কাবা তো কেবলা, কেবলা তো দিক নির্দেশক। তোমার কাবা কই? কাবা দি দেখি। হাওয়াসে খামাসার মাধ্যমে আমার আল্লাহ একটা ডাক দিয়া কো, বন্ধু এই মুহূর্তে মক্কাতে আমার কাবার তালাশ করলে আপনি পাবেন না। এই মুহূর্তে কাবা আছে বসরাতে। সুবহানাল্লাহ। এখন বিলে কেন? বিলে আরবিতে কয় রাবিয়া, বাংলাতে কয় চতুর্থ। আমার একটা বান্দি এমন রেজাবন্দি করছে রাবিয়া নামে, যেই রাবিয়া আল্লাহ কইয়া যখন ডাক দে, ইগো মা গুলহারের মা মইনেরা গো, আমনের আর 2 হাত, রাবিয়ার 2 হাত, আমনের আর 2 চোখ, রাবিয়ার 2 চোখ, আমনের আর যা আছে রাবিয়ার টা আছে। ইগো মা নমুনা রাবিয়া। আল্লাহ কয় আমার বান্দি রাবিয়া যখন আল্লাহ কয়ে ডাক দে, আমি খুদার আরশে মুআল্লা ভূমিকম্প উঠে 70,000 নূরের
ফিলার আছে, থাম্বা আছে, এই নূরের থাম্বাগুলা থর থর করে কাঁপে। আমার আল্লাহ ও বন্ধু, আমি সহ্য করা সম্ভব না। তাই বলে রাবিয়া ফানা ফিল্লা মুরাকাবার মাধ্যমে ডুব দিছে। দিয়া যখন আমারে পায় নাই, রাবিয়া কয় বুঝতে পারছি খোদা, পৃথিবীর মানুষ যখন তোমার কাবার দিকে কেবলা রইয়া সেজদা করে, তুমি বুঝো তোমার কাবা ঘরে লুকাইতে আসো, নাম দিছো ফানাফিল্লা। তবে আমি তোমার প্রেমে পাগল। তাই বলে রাবিয়া কান্দে আর কয় মাবুদ, তুমি আসো যথায়, আমি যাব তথায়, আমি হইলাম তোমার প্রেমে দেওয়ানা। সালাতুন ইয়া রাসূল, জবান খুলে সালাতুন खुदाए खुद खरीदाए मुहम्मद, खुदा मिलता बबाज़ारे मुहम्मद। सलातुन আব্বার আমার রাবিয়া কান্দে, কানতে কানতে যখন কয় আমি খোদা, তুমি আসো যথায়, আমি যাব তথায়, তুমি বিহনে আমার জীবন বাঁচবে না যতক্ষণ না পাবো তোমার দর্শন দিদা। এই কথা কই একটা কদম দে 2 রাকাত নামাজ আদায় কর। আল্লাহু আকবার। কি করে তরিকতে নামাজ আসেনি, একদলকে নামাজ দিলে লাগে না, কনা এটা আওলা বছর উদ্দিত ইগো মা, নমাজ ছাড়া মুরাকাবা তুমি যাইবা মুরাকাবা মুশাহিদা কেমনে আদায় করবা? নমাজ ছাড়া তুমি মেরাজ কেমনে করবা? নমাজের মাধ্যমে সব কিছু মিলে। রাবিয়া একটি কদম দে 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে। এইভাবে আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু ইব্রাহিম আদহাম, কি নাম? ইব্রাহিম আদহাম। ও বন্ধু, যদি এইভাবে যদি আমার বান্দি একটি কদম দে 2 রাকাত নামাজ আদায় করে, 650 কিলোমিটার রাস্তা কাবা ঘর পর্যন্ত, রাবিয়া যেখানে আছে সেখান থেকে কাবা পর্যন্ত 650 কিলোমিটার। যদি এই রাস্তাটাই এইভাবে আমল করতে করতে কানতে কানতে আমার কাবা পর্যন্ত যা, আমি যদি দেখা না দেই, রাবিয়া কলজা ফাইটা আত্মহত্যা করে মরে যাইব। সাধারণ মানুষের ইমান নষ্ট হইব। রাবিয়ার মতন মেয়ে যদি খুদারে না পাইল, তাহলে খুদা আছে যে তার প্রমাণ কি? নাউজুবিল্লাহ। এরকম একটা কল্পনা হইতে পারে। তাই বলে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আমি জানি আমার বান্দির বেদন। রাবিয়া দ্বিতীয় কদম যখন দিছে, কাবার দিকে হঠাৎ করে ফাত্তরের মতন কপালের মাধ্যমে একটা ধাক্কা লাগছে। রাবিয়া কান্দে কয়, কে রে আমারে বাধা দিলে? আমি তো মক্কা আল্লাহর কাবা ঘরে রওনা হইছি আমার আল্লাহর দিদার এবং দর্শন লাভের উদ্দেশ্য। আমি তোমায় ভালোবাসি জানে সৃষ্টি সকলে, বড় লজ্জা পাবো বন্ধু তুমি নাইলে।
তোমায় আমি করব সেবায় আমার বাড়ি আসিলে বড় লজ্জা পামু তুমি নাইলে। রাবিয়া কান্দে, হাত্তর মতন যখন ধাক্কা লাগছে, রাবিয়া কয় কে রে আমারে ফতে বাধা দিলে, আমারে কে বাধা দিলে? আমি তো দিদারে খুদার আসে কইয়ার আনা হইছি। ফাত্তর কথা কয় না, মাল্লাউল মাওলা ফালাউল কুল, আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে কুল কায়না তার গোলাম হইয়া গেছে। ওই টাইমে ফাত্তরের জবান আমার আল্লাহ খুইলা দিছে। ক্ষমতা আল্লাহর আসেনি, জোরে কন, আরো জোরে বলুন। ফাত্তরের জবান আমার আল্লাহ খুইলা দিছে। ওই পাত্তরের তুন আওয়াজ আসলো কুদ্রুতে, রাবিয়া গো আমি দুনিয়ার পাত্তর না, আমি হইলাম আর 7 আসমানের কাবা, 7 জমিনের কাবা, 80,000 আলমের কাবা, 10,000 জাতের কাবা, স্বয়ং আল্লাহর খানায় কাবা। রাবিয়া কয় আমি জানি তুমি আছো মক্কাতে 650 কিলোমিটার দূরে, তুমি এইখানে আসলা কেন? আমার পাগল হইছো নাকি? বিলে না, আমি তোমার পাগল না, আমি আমার মনিবের আদেশে আইসি। রাবিয়া তুমি আল্লাহর বান্দি হয়ে গেছো, আল্লাহ আমাকে হুকুম করছে তোমারে স্বাগতম জানাইতা। সালাতুন রাসূল সালাতুন ইয়া আসলে ঈমান রূহ কুরআন মগজে দিল খাস্তে হুবে রাহমাতুল লিল আলামিন। সালাতু রাবিয়া কয় কাবা আমি তোমারে জিজ্ঞাসা করি, তুমি যে এখানে আসলে আমাকে সম্মান জানাইতে, স্বাগতম জানাইতে, তুমি মনিবের লগে বুধ তোমার সংযোগ আছে, মনিব কার জন্য পাগল সেইটা তুমি জানোনি? জোরে কোন আল্লাহু আকবার। কি ঘুমু ধরছে? ঘুমু ধরছে কোন আল্লাহু আকবার। প্রাণ বন্ধুরে পাবো বলে বুক বাসে নয়ন জলে, বলো জালালি প্রাণ বন্ধুরে পাই মুরে কই গে। আমি সরল মনে বিশ্বাস করিলাম, মান কুলমান এই দেহ প্রাণ আমি সইপা গো দিলাম। কুলের মাথায় কালি দিলাম, কলঙ্কের হার নয়ন জলে, বলো জালালি প্রাণ বন্ধেরে পাই মুরে কই গে। বন্দে যদি হইত বলা বুঝিত বন্দে প্রেমের কি জাল, সেই আগুনে জ্বলা হইলাম কালা, কারে দেখাই হৃদয় খুলে, বলো জালালি প্রাণ বন্ধেরে পাই মুরে কই গে। আমি কালিয়া ফুরি ও বাজান এই না মিনতি, আমি আমার দয়ালের দরবার এই না গো মিনতি। বাঙ্গনা জালালি আমার ভিড়ি, ছেড়ে দিলাম কুলমান জাতি, তুই বন্ধুর চরণ তলে, বলো জালালি প্রাণ বন্ধুরে পাই মুরে কই গে।
কি গানের সময় আছে? হ্যাঁ, গজলের সময় আছে। এমন সময় ছিল, সাম্বারের ইকোনমিয়া সাহেব মরহুম আল্লাহর ওলি ছিল, দরজাটা লাগাই কইছে, জালালি তোমার স্যার আমার জীবন বাঁচে। ফুরকুলের হাবিবুর রহমান সাহেব, হাবিবুল দরজা যাইয়া সামার টানতাম, জালালি খালি জালালি লেগে ভাগলা। যিনি সদরুদ্দিন সাহেবের আব্বা, কিসের সঙ্গে ওই মুরার বন্দর ফিরুজ সাহেব দাঁড়িয়ে আছেন না, এখন তো হিসব আগে লেশ ফেসে না, কিছু কথা ঠেললা কথা বলি হুঞ্জিত কথা বলি। তবে অস্ত্র জমা দিল, ট্রেনিং তো জমা দিছি কথা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা নিজে খুদা মজনু হইয়া দুস্তি করলো যার সনে। আল্লাহু আকবার। কথার অর্থ কি? নিজে খুদা মজনু হইয়া দুস্তি করলো, নামে দিল নাম নিশাইয়া, দেখে না সে কলমাত আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা। বাবার আমার গভীর মনোযোগ, আমি কি বলতে চাইছিলাম, যিনি ওই টাইমে রাবিয়া কয় রে তুমি বুধ মনিবের সাথে তোমার সংযোগ আছে, মনিব কার জন্য পাগল সেই খবরটা তুমি জানোনি। সুবহানাল্লাহ। আল্লাহ কই কাবা তুমি বইলা দাও, আমি আল্লাহ সৃষ্টির স্রষ্টা, আমি সৃষ্টির জন্য পাগল না। আমি যারে না বানাইলে কোনো কিছু বানাইতাম না, যার আমি হইলাম তার প্রেমের পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হইলাম আমার আখিরি জমানার হাবিবের পাগল। রাবি একটা চিৎকার দিয়া আমার বন্ধু কে বুঝে না গো, আমি তারে কতই ভালোবাসি। রাবি একটা চিৎকার দিয়া জমিনে কাইতে পড়ে গেছে, পুরা কই এই জীবন আমার কই গুয়াইলাম। আল্লাহ বিলে সৃষ্টির পাগল না, আল্লাহ বিলে আখিরি জামানার হাবিবের জন্য পাগল। আমরা এই জীবন আমরা কই গুয়াইলাম। কান্দার সুরে এইবার কান্দে আর কয় কাবারে, যদি আল্লাহ যদি দয়াল নবীর পাগল হইয়া থাকে, আমার মদিনার নবী কার পাগল সেই খবরটা তোর জানা আছে? হায়াতুল নবী জিন্দা নবী, ঠিক না বেঠিক? আমার নবী জিন্দা না মুর্দা? দুইটা হাত তুলে বলুন সাক্ষী হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? আমার নবী মাহফিলে আছে কি নাই? আমাদের মনের খবর জানে কি জানে না? কবরবাসীর খবর রাখে কি রাখে? এই মাহফিলে কে কোন আশা নিয়ে আছে জানে কি জানে? বাবা নারায়ে তাকবীর।
নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। ও বাবা, হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনা রওজা আটারে তুমি নুরানি একটি কণ্ঠ সুর, চিকন কণ্ঠ সুরে দিয়ে আওয়াজ দিয়ে ডাক দিল, রাবিয়া গো, কোন আল্লাহু আকবার, ও রাবিয়া তুমি কান্দো না, কান্দো না, আল্লাহ আমার জন্য পাগল, আমি আল্লাহর পাগল না, আমি হইলাম রাবিয়া, তোমরার মতন আশেক প্রেমিক গুনাহগার এতিম উম্মতের জন্য পাগল।